সুলতান মুরাদ। উসমানী সাম্রাজ্যের সুলতান তিনি। সুলতান মুরাদ প্রায়শই ছদ্মবেশে তার রাজ্যের লোকেদের অবস্থা পর্যবেক্ষণ করতে বের হতেন। এক সন্ধ্যায় তিনি নিজে খুব বেশি একটা ভালো বোধ করছিলেন না। এজন্য তিনি বাহিরে যাওয়ার আকাঙ্ক্ষা করলেন এবং নিরাপত্তা বাহিনীর প্রধানকে ডেকে নিলেন যাতে তার সফরের সঙ্গী হতে পারে। ঘুরতে ঘুরতে তারা এক জনবহুল জায়গায় এসে দেখলেন এক লোক রাস্তায় পড়ে আছে। সুলতান লাঠি দিয়ে খোঁচা মেরে বুঝতে পারলেন লোকটি মৃত। অথচ চারপাশে কত মানুষ গিজগিজ করতেছে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই বিষয়টি নিয়ে। সুলতান আশেপাশের লোকজনদেরকে ডাকলেন, তারা এগিয়ে এলো, কিন্তু ছদ্মবেশে থাকায় কেউই চিনতে পারল না নিজেদেরই শাসক সুলতান মুরাদকে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, লোকটা মরে পড়ে আছে, তবু আপনারা কেউ এগিয়ে আসছেন না কেন? আর লোকটির পরিবারে কি কেউ নেই? তখন লোকজন উত্তর দিল, আরে এই মৃত্যু ব্যক্তি তো একজন ব্যভিচারিণী, মদ্যপানকারী এবং কুলাঙ্গার। এই সমস্ত বাজে কথা তার সম্পর্কে মানুষেরা বলতে শুরু করলো। তখন সুলতান মুরাদ বললেন, যাই হোক না কেন, সে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরই একজন নাকি? এখন আমাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করুন। লোকেরা সুলতানের সাথে মৃত্যু ব্যক্তিকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসলো। এরপর সবাই চলে গেল, শুধুমাত্র সুলতান মুরাদ আর তার সহযোগী সেই সেনা প্রধান সেখানে থেকে গেলেন। লোকটির স্ত্রী মৃতদেহকে দেখা মাত্র কান্নায় ভেঙে পড়লেন, আর তিনি বলতে লাগলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার প্রতি সদাই থাকবেন। ও আল্লাহর বান্দা, হে আমার প্রিয়তম স্বামী, আমি তো দেখেছি আপনি সবসময় কতটা নিষ্ঠাবান ছিলেন। সুলতান মহিলাটির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, সবার থেকে যা কিছু শুনলাম, এরপরও সে কিভাবে নিষ্ঠাবান হয়? যেখানে দুশ্চরিত্রের জন্য সে এতটাই ঘৃণিত যে লোকেরা তার মৃত্যু নিয়েও কোনো মাথা ব্যথা ছিল না, সেখানে সে এত নিষ্ঠাবান কেমনে হইল? তারপর লোকটির স্ত্রী জবাব দিলেন, আমি জানতাম এমনই হবে, কেননা তিনি প্রতি রাতে সরাইখানায় যেতেন, অর্থাৎ মদের বারে যেতেন। তারপর তার কাছে থাকা পয়সায় যতটুকু সম্ভব হতো ততটুকু দিয়ে তিনি শরাব কিনে, অর্থাৎ মদ কিনে ঘরে নিয়ে আসতেন, আর সেই মদ এনেই তিনি সেগুলো নর্দমায় ফেলে দিতেন। তারপর তিনি বলতেন, আজ আমি মুসলিমদের অল্পখানি বাঁচিয়ে দিলাম। তারপর তিনি কোনো পতিতাকে কিছু টাকা দিয়ে ঘরে নিয়ে আসতেন এবং ভোর পর্যন্ত তাকে কোরআন পাঠ করে শোনাতেন। তারপর তিনি বলতেন, আজ আমি এক তরুণীকে এবং কোনো এক ইমানদার যুবককে পাপ কাজে জড়িয়ে পড়া থেকে বাঁচালাম। লোকেরা তাকে শরাব কিনতে ও পতিতালয়ে যেতে দেখত, এ কারণেই তারা তাকে নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করে। আমি একদিন তাকে বললাম, আপনি মারা গেলে না কেউ আপনার গোসল করানো থাকবে, আর না কেউ আপনার জানাজা পড়তে আসবে, এমনকি আপনার কবর দেওয়ার জন্য তো কেউ আসবে না। তিনি হেসে বলেছিলেন, ভয় পেও না, ইমানদারদের সুলতান আর সকল ধর্মনিষ্ঠ ব্যক্তিরাই আমার জানাজায় উপস্থিত থাকবেন। সুলতান একথা শোনা মাত্রই তার চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর কসম, তিনি ঠিকই বলেছিলেন, কারণ আমি সুলতান মুরাদ আগামীকাল আমরা তাকে গোসল করিয়ে জানাজা পড়ে সম্মানের সহিত দাফন দিয়ে আসব। এমনই হলো। স্বয়ং সুলতান মুরাদ, রাজ্যের বিশিষ্ট চিন্তাবিদ, সকল ধর্মপ্রাণ ও এলাকার জনসাধারণ সবাই তার জানাজায় অংশগ্রহণ করলেন। আসলে আমরা যা দেখি আর লোকমুখে যা শুনি তা থেকে মানুষকে বিচার করার চেষ্টা করি, অথচ আমরা জানিও না তাদের মনের অন্তরস্থলে কি চলে, যার কথা কেবলমাত্র বান্দা আর তার রবি ভালো জানেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, কেননা নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? অবশ্যই না, তোমরা তো অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক তওবা কবুলকারী ও অসীম দয়ালু। আল কোরআন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।